2016 সালের আগস্টে রাজধানীর যাত্রাবাড়ি থেকে এই কাঁচপুর ব্রিজ পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 7.5 কিলোমিটার অংশকে 4 লেন থেকে 8 লেনে উন্নীত করা হয়। সেই সাথে ফুটওভার ব্রিজ নির্মাণ, ইউটার্ন নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে মহাসড়কের যে যানজটের চিত্র ছিল সেটি অনেকাংশেই কমে গিয়েছে। তবে এই সড়ক ব্যবহারকারীরা হরহামেশাই পড়ছেন ছিনতাইকারীদের কবলে। অনেক সময় সর্বশান্ত হওয়ার সাথে সাথে প্রাণও হারাচ্ছেন অনেক মানুষ। দিন কিংবা রাত সার্বক্ষণিক ক্যামেরায় নজরদারি, দায়িত্বে স্থানীয় ও হাইওয়ে পুলিশ। তারপরও এই নিরাপত্তার ফাঁক গলিয়ে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের যুক্তপথ রাজধানীর যাত্রাবাড়ি থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অহরহ ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ঘটক দেলোয়ার হোসেন দীর্ঘ ৩৫ বছর ধরে যিনি রাজধানীতে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার কাজ করছেন। শনিরাকড়া এলাকার অফিস থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে হারিয়েছেন সব। অন্তত 10 থেকে 12,000 টাকার ওষুধ লাগে। ঘটনার পরদিন কাছের থানায় গিয়ে ছিনতাইয়ের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন দেলোয়ার। তবে পুলিশ ছিনতাইয়ের ঘটনা উল্লেখ না করে মোবাইল হারানোর বিবরণ দিয়ে সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করে। জিডি করার জন্য গেছি, থানা বলল যে আপনি করতে পারবেন, আপনার মাল হারাই গেছে, মোবাইল হারাই গেছে, এটা করতে পারবেন। ওই ছিনতাই সেগুলি বলতে পারবেন না, এগুলি বলে মামলা হবে না, হবে না, জিডি হবে না। তাই আমি বাধ্য মতন আমি ওই মোবাইল হারাই গেছে ওই বলে আমি জিডি করে আসছি। দেলোয়ারের ছিনতাইয়ের ঘটনায় কেন হলো হারিয়েছে জিডি, এমন প্রশ্ন ছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে। ঠিক আছে, যদি এরকম হয় অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব, নো ডাউট, অবশ্যই মামলা নিব এবং সেটা আমরা তদন্ত করব এবং যে প্রকৃতির উদ্দেশ্যী আমরা তাকে গ্রেপ্তার করব এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক দেখভাল করে ডিএমপির ট্রাফিকের ওয়ারি বিভাগ, আর সাইনবোর্ড থেকে কাঁচপুর সেতু পর্যন্ত অংশের দায়িত্বে হাইওয়ে পুলিশ। তবে সড়কে অপরাধ দমন বা সংগঠিত হলে কাজ করে স্থানীয় থানা পুলিশ। যাত্রাবাড়ি চত্বর, কাজলা, শনিরাকড়া, মাতুয়াইল ইউটার্ন, সাইনবোর্ড, মৌচাক ইউটার্ন এবং কাঁচপুর সেতুর নিচের অংশে বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। দিনের চেয়ে রাতের আধারেই এই সড়ক ব্যবহারকারীরা বেশি ছিনতাইয়ের শিকার হন। দেশীয় অস্ত্র ঠেকানোর পাশাপাশি কখনো নাম্বার প্লেট ছাড়া মোটরসাইকেল, কখনো আবার প্রাইভেট কার ব্যবহার করে ঘটে ছিনতাই। জড়িতদের মধ্যে বেশিরভাগই কিশোর বা যুবক বয়সের। কয়েকদিন আগে আমি এখান থেকে কাউন্টার ঘুষে বাসায় যাব, ও আর আমি তখন 4-5টা লোক উপরে খাড়া রয়েছে, আর একটা লোক ওর সে মোবাইল পুলিশ সব নিয়ে গেছে। 10টার সময় খাড়া রয়েছি, রাত বাইতে যাইতে একটা গাড়িটা আইতেছে না, মানে তো আমার একটু ভয় ভয় করতেছে। অনেক সময় আমাদের যাত্রীর মোবাইল চুরি হয়ে যায়, বাসে ওঠা অবস্থায় মোবাইল টানতে নিয়ে যায়। এখানে শৃঙ্খলা বা আইন শৃঙ্খলার কথা বলতে গেলে এখানে দুর্বলতা আছে। রাজধানীতে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হলে লিখিত এক প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, শহরে কিশোর গ্যাংয়ের উপদ্রব, সেই সঙ্গে চুরি ছিনতাই দমনে তৎপর পুলিশ। মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি এবং সেই যদি আমি থানার সংখ্যা বলি তাহলে 50টি থানার ভিতরে 10টির বেশি না যে থানায় কিশোর অপরাধীদের আমরা উপস্থিতি খুঁজে পাই। তো সেদিকে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যখন অভিযোগ আসে অর্থাৎ প্রতিকারমূলক যে কাজ, সেই কাজে বিন্দুমাত্র কোনো গাফিলতি নেই। কোনো ঘটনা এক ধরনের আসলে সাথে সাথে মামলা গ্রহণ করা হয়। চুরি ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আরও কার্যকরী ভূমিকা গ্রহণের পরামর্শ দিয়ে ব্যক্তি সচেতনতাও বৃদ্ধির কথা বলছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা। রাস্তাঘাটে চলতে গিয়ে যে চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমটা বাড়ানো দরকার। শুধু রাতে না, দিনেও আসলে সেটি থাকা দরকার। পাশাপাশি আমাদের নাগরিক দায়িত্বের থেকে আমরা দেখি যে কোথাও একটা চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে কেউ হয়তো, অধিকাংশ মানুষই আমরা দেখছি অথবা ভিডিও ধারণ করছি, হয়তো ভিডিও ধারণ করা পরবর্তীতে অপরাধ প্রমাণের ক্ষেত্রে কাজে লাগতে পারে বা কাজে লাগছে, কিন্তু সেটি তাৎক্ষণিকভাবে তাকে মানে করা, আটক করা অথবা এটাকে প্রতিরোধ করা, সেই জায়গা থেকে কিন্তু আসলে নাগরিকরা দায়িত্ব পালন করছে না। বিশ্লেষকরা বলছেন, চুরি ছিনতাইয়ের মতো ঘটনাগুলো সঠিকভাবে লিপিবদ্ধ না হলে আইনের প্রতি আস্থা হারাবেন ভুক্তভোগীরা। মাজহার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।